তীব্র গরমে হাঁসফাঁস দশা গোটা বাংলার। সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যে জেলাগুলির তাপমাত্রা 40 ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা কোথাও কোথাও 41 থেকে 42 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। তবে উপকূলীয় জেলাগুলির তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকলেও সেখানকার ফিলস লাইক টেম্পারেচার অনুভূত হচ্ছে 45 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস। ফলে বুঝতে পারছেন কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে। তবে এই যে তাপমাত্রা এবং এই ভ্যাপসা গরম, এরই মাঝে স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। ফলে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেখানে কিন্তু বেশ স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হতে পারে, তাপমাত্রা কমতে পারে। তবে এই যে দাবদাহ শুরু হয়েছে, চলছে তীব্র গরম, এই গরম আর কতদিন ধরে চলবে? এই গরমের হাত থেকে পুরোপুরিভাবে কবে থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে অনেকেই জানতে চাইছেন। পাশাপাশি বাংলায় কবে বর্ষা ঢুকছে তা নিয়ে চাষিদের জন্য কি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। বর্ষা আসার মুখেই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হতে পারে, কবে থেকে সেই বৃষ্টি শুরু হবে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনিক সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া। আজকে 23শে মে শনিবার। সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে, অর্থাৎ স্যাটেলাইটে চলে যাব, দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি এক নজরে। তো আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে। যদিও এই মেঘলা আকাশ বেশিক্ষণ থাকছে না, একটু বেলা হতেই সকাল 8টা পেরোলেই আবারও দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে চড়া রোদ এবং উপকূলীয় জেলাগুলিতে শুরু হবে ভ্যাপসা গরম। মারাত্মক লেভেলের আজকে গরম হতে পারে এবং এই গরম আগামীকাল থেকে আরও বাড়বে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। ফলে বুঝতে পারছেন আগামীকাল থেকে আরও গরমের মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। যেটুকু ঝড় বৃষ্টি আজকে হতে চলেছে, আগামীকাল থেকে সেই বৃষ্টির মাত্রা বা ঝড় বৃষ্টির পরিমাণ কমে যেতে চলেছে। ফলে আগামীকাল থেকে গরমের তীব্রতা আরও বাড়বে। ফলে জনজীবন একেবারে অতিষ্ঠ হতে পারে এই গরমের কারণে। প্রাণ যায় যায় অবস্থা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আগামীকাল থেকে এই পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে বলে হুঁশিয়ারি জারি করেছে আবহাওয়া দপ্তর। তো কোথায় কেমন তাপমাত্রা বাড়বে সেটাও জানাবো। তবে আগে দেখে নেব আজকে শনিবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। সকলে এই মুহূর্তে চেয়ে রয়েছেন বৃষ্টির অপেক্ষায়, কেননা বৃষ্টি হলে তবেই এই অসহ্যকর গরম থেকে স্বস্তি পাওয়া যাবে, এমনটাই কিন্তু সম্ভাবনা। আমরা দেখে নেব কোথায় কোথায় আজকে বৃষ্টি হতে পারে শনিবার। তো দর্শক বন্ধুরা, আজকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মূলত সন্ধ্যার দিকতে, মানে দুপুরের পর থেকে সন্ধ্যার দিক করে বৃষ্টিটা হতে পারে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে একটু দেখে নেব। মূলত বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা তৈরি হতে পারে সেটা হচ্ছে এই যে রেখা রয়েছে, এই রেখার মধ্যবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কেননা এই মুহূর্তে যে বায়ুর প্যাটার্ন রয়েছে তাতে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো গরম হাওয়া নেমে আসছে। এই যে গরম, মানে আগুন ঝরা গরম নেমে আসছে উত্তর পশ্চিম ভারত থেকে, শুকনো লু আসছে। এবং অন্যদিকে কি হচ্ছে না, আর্দ্রতা, এই যে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি করছে এই আর্দ্রতা, সেই আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে বঙ্গোপসাগর থেকে। আর এই দুই বিপরীত চরিত্রের বাতাস মুখোমুখি হচ্ছে যে সমস্ত এলাকায়, সেখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তা থেকে কিছুটা সাময়িক স্বস্তি মিলছে বটে। তবে এই যে দাবদাহ গরম, তা থেকে পুরোপুরি নিস্তার এখনই পাওয়া যাবে না বলেই জানা যাচ্ছে। তো আজকে মূলত বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই
বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এই বেল্টে, এবং সেখান থেকে কালবৈশাখী ঝড় ঘন্টায় 40 থেকে 45-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে, তবে সব এলাকা জুড়ে নয়, কিছু কিছু জায়গাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সন্ধ্যার দিকে, এবং সেখান থেকে সাময়িক ঝড় বৃষ্টি হচ্ছে বটে, তবে স্বস্তি খুব একটা ফিরছে না। এই রয়েছে আজকে মূলত বৃষ্টির একটা সম্ভাবনা। তবে বাকি জেলাগুলির যেমন কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। হাওড়া, হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, ঘোষকরা, বর্ধমান, নদিয়ার, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, কিছুটা হুগলির আরামবাগে হতে পারে বৃষ্টি। বিষ্ণুপুর, সোনামুখী, সিউড়ি, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত এলাকাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজকে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুরে বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলি শুকনো গরম কিন্তু চলবে, আরও গরমের তীব্রতা বাড়তে পারে। আগামীকাল দেখে নেব রবিবার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল উত্তরবঙ্গে সুখবর, উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলিতেও আগামীকাল সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে তৈরি হচ্ছে না আগামীকাল রবিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বৃষ্টি হতে পারে শুধুমাত্র ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু কিছু এলাকায় আগামীকাল মূলত হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাই রয়েছে। স্বস্তিদায়ক তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নেই। আগামীকাল চলবে ভ্যাপসা গরম, তীব্র গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। সোমবার হতে হতে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বিহার, ঝাড়খণ্ডের উপরে, এবং সেই ঘূর্ণাবর্তের টানে আরও আর্দ্রতা ঢুকবে, তা থেকে আরও অস্বস্তি বাড়বে, আরও ভ্যাপসা গরম বাড়ার আশঙ্কা রয়েছে। সোমবার 25শে মে, সোমবার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টি সোমবার নেই, অর্থাৎ রবিবার, সোমবার এই দুদিনই গরম কিন্তু চরম হতে পারে এবং বৃষ্টির পরিমাণ কম থাকবে। মঙ্গলবার দিন অর্থাৎ 26শে মে, সেদিনও কিন্তু চলবে বীভৎস গরম, তবে বৃষ্টি কিছু কিছু এলাকায় নতুন করে বাড়তে পারে। বৃষ্টির পরিমাণ সেটা হচ্ছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান জেলা, এই জেলাগুলি, হাওড়া, হুগলিতে কিছুটা বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার দিন, তবে খুবই হালকা পরিমাণে বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে, এবং মালদা জেলাতেও আগামী মঙ্গলবার 26শে মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে। দেখে নেব পরবর্তী দিনগুলিতে কেমন আবহাওয়া থাকবে। দর্শক বন্ধুরা, এই যে গরম চলছে, এই গরমটা টানা গরম আগামী 27 বা 28 তারিখ পর্যন্ত চলতে পারে। 28শে মে পর্যন্ত এই গরম কন্টিনিউ করবে, তবে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে। 28শে মে পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শুরু হতে পারে, প্রাক বর্ষার বৃষ্টি এমনই সম্ভাবনা। কেননা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া লেটেস্ট আপডেট যে চলতি বছর বর্ষা একটু আগে ভাগেই দক্ষিণ বাংলাতে প্রবেশ করতে পারে। বাংলাদেশে 5ই জুন বা তার আগে বর্ষা প্রবেশ করতে পারে, পশ্চিমবঙ্গে 10ই জুন বা তার আগে বর্ষা প্রবেশ করতে পারে। নির্ধারিত সময়ের 2-1 দিন আগে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে দুঃসংবাদও রয়েছে পাশাপাশি, বর্ষা এবছর একটু আগে এলেও চলতি বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি হবে না, বৃষ্টির ঘাটতি তৈরি হতে পারে, এমনই কিন্তু আশঙ্কার বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ চলতি বছর হচ্ছে সুপার এল নিনোর বছর, এই বছরে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে এবং বৃষ্টির পরিমাণ কম থাকবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে, ফলে এখানে প্রবল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি চলতি মে মাসের 28 বা 29 তারিখ করে উপকূলীয় জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি ঢুকে যেতে পারে। ফলে বর্ষার আগে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি দেখা যেতে পারে 28-29 তারিখের পর থেকে, এবং সেই বৃষ্টি টানা বেশ কয়েকদিন ধরে চলবে। ফলে এই প্রাক বর্ষার বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত এই গরমের হাত থেকে
কোনো রকমভাবেই নিস্তার পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। তবে যদি একটি নিম্নচাপ তৈরি হয় আগামী এই মে মাসের 28-29 করে উপকূলীয় এলাকায় বা উত্তর বঙ্গোপসাগরে, সেক্ষেত্রে আরও কিছুটা ঝড় বৃষ্টি বাড়তে পারে। ফলে এই নিম্নচাপ বা প্রাক বর্ষা বৃষ্টি এর হাত ধরে কিন্তু তাপমাত্রা কমে যাবে এবং এই গরমের হাত থেকে পুরোপুরি নিস্তার পাওয়া যাবে বলেই মনে হচ্ছে। সব মিলিয়ে রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।